রেডি? তুমি কি তোমার সারপ্রাইজের জন্য? মজা হচ্ছে। 1 2 3 এই নাও। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8:30। আর এই যে আমি তো পুরো জিমে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো আমি জিমে যাওয়ার জন্য পরেছি এই পিঙ্ক কালারের টপটা, কারণ এই পিঙ্ক কালারটা না আমার এখন রিসেন্ট বেশি ফেভারিট। আগে বেবি পিঙ্ক কালারটা ভালো লাগতো, তো এখন পরেছি এই পিঙ্কটা। আর সাথে পরে নিয়েছি নর্মাল ব্ল্যাক প্যান্ট। আর এই যে আমার ব্যাগ গুছানো ডান। আর আজকে তো গৌরব একদম টাইম মতো চলে এসছে। আর এটা তো হচ্ছে আজকে গৌরবের আউটফিট। ও পরেছে আজকে ব্ল্যাক। আজকে টাইম মতো চলে এসেছি, আমি রোজই টাইম মতো আসি না, এখন যেহেতু আমি একদম পুরো রেডি হয়ে একটু 5-10 মিনিট ওয়েট করি, তো সেটাই বলছিলাম। আর আজকে তো গৌরব আর আমার একদিন দুদিন একটু ওয়েট করেছে, সেটা আবার বলেও দিতে হলো। ভালো হয়েছে। আর আজকে ওরা আমার একদমই ম্যাচিং হয়নি, ও ব্ল্যাক আমি পিঙ্ক। তো ঠিক আছে, চলো জিমের দিকে যাওয়া যাক। চলো। তো আমরা তো সকাল সকাল জিমে এসে আমাদের ওয়ার্কআউট স্টার্টও করে দিয়েছি। তো আজকে আমার ছিল ব্যাকের ওয়ার্কআউট আর গৌরবের ছিল ট্রাইসেপ বাইসেপ। এন্ড তোমরা তো সবসময় আমাদের জিমে ওয়ার্কআউটের যে ক্লিপগুলো দেখো, সেটা হচ্ছে সবে ওয়ার্কআউট স্টার্ট করার টাইমে, যখন কিনা রিয়াকশন সব ঠিকঠাকই থাকে। তো সেই কারণে ভাবলাম যে আজকে তোমাদের সাথে ডিফারেন্ট কিছু শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের ওয়ার্কআউটের যখন লাস্ট সেট এসে যায় তখন আমাদের রিয়াকশনটা ঠিক কি রকম থাকে। এমনিতেই তো এই পরিমাণে গরম, আর তারপরে ওয়ার্কআউট করতে করতে তো এনার্জি অলমোস্ট শেষের দিকে চলেই আসে। তো সেই কারণে আমাদের ওয়ার্কআউট করতে করতে আমরা কয়েকবার হয় না অ্যাটলিস্ট গিভ আপ তো করেই দিই, বাট করতে করতে দেন আবার প্রথম থেকে স্টার্ট করি। কারণ এই ওয়ার্কআউটটা তো গৌরবের ভালোবাসার একটা জিনিস, আর আমিও তো এখন এটা বলতে পারো কাইন্ড অফ ভালোই বাসি। তো এইভাবেই হাসি মজা করতে করতে কষ্ট করতে করতে আমাদের ওয়ার্কআউট সেশনগুলো কমপ্লিট করি। তো এই তো জাস্ট জিম থেকে ফিরলাম, তো এবার ফটাফট ফ্রেশ হয়ে নেব। আর আমি তো রিসেন্টলি ইউজ করি হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস ওয়াশ। কারণ এই ফেস ওয়াশটা ক্লেম করে যে এটা আমাদের স্কিন থেকে মাত্র 7 দিনের মধ্যে ডার্ক স্পট রিমুভ করে। আর আমার স্কিনে তো আগে প্রচুর পিম্পল ছিল, আর পিম্পল গুলো তো কমে গেছে, বাট ডার্ক স্পট এখনো রয়ে গেছে। তো সেই কারণেই তো লাস্ট কিছুদিন ধরে আমি হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস ওয়াশটাই ইউজ করছি। আর এই ফেস ওয়াশটা তো একদম অর্গানিক টার্মারিক দিয়েই তৈরি, আর এটা ডেইলি ইউজের জন্য একদম সেফ। আর হলুদের ন্যাচারাল গুডনেস বজায় রাখার জন্য তো এই প্রোডাক্টটা সারাসা আয়ুর্বেদিক টেকনোলজি দিয়ে তৈরি। আর জাস্ট কিছুদিন ধরে আমি এই ফেস ওয়াশটি ইউজ করছি, আর আমার ফেসটা তো ঠিক এতটাই ব্রাইট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো কিছুদিন আগেই তো আমার ফেসে ছিল এরকম ভর্তি ডার্ক স্পট, আর এটা হচ্ছে এখন আমার আফটার রেজাল্ট। তো তোমরা তো রেজাল্টটা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ। তো আমি তো এই প্রোডাক্টটা গৌরবকেও রেকমেন্ড করেছিলাম, তো গৌরবও লাস্ট কিছুদিন ধরে এই ফেস ওয়াশটাই ইউজ করছে, আর ও তো এটা ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছে। তো এরকম ডার্ক স্পট ইন ক্লিন অ্যান্ড ব্রাইট ফেসের জন্য তো হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস ওয়াশটা একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। আর আমার কুপন কোড CR10 ইউজ করলে তো তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো ডেসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। এতক্ষণ তো আমি বসে বসে এই গিফটটা র্যাপিং করছিলাম, কারণ গৌরবের জন্য আমি একটা সারপ্রাইজ এরকম বড় সড়ো একটা গিফট প্রিপেয়ার করেছি। তো এটা কি গিফট এখনই তোমাদের বলছি না, সেটা তো তোমরা একবারে গৌরবের সাথেই দেখে নিও। তো সেই গিফটটা আমি আজকে গৌরবকে দেবো, তো তার আগেই এটাকে আমি সুন্দর করে র্যাপিং করলাম। তার কারণ র্যাপিং ছাড়া না আমার কেন জানি গিফট দিতে একদমই ভালো লাগে না, কারণ গিফটের প্রতি সেই সাসপেন্স ব্যাপারটাও থাকে না, যেটা বক্স দেখলেই বোঝা যায় কি আছে। আর তার থেকেও বেশি কথা, যে কোনো গিফট যদি প্যাকিং করে দেওয়া হয় জিনিসটা একটু বেশি স্পেশাল হয়ে যায়, মানে হয় না সেই মানুষটা বেশি স্পেশাল ফিল করে যাকে দেওয়া হয়। তো সেই কারণে তো আমি সবসময় যে কোনো গিফট একদম সুন্দর করে র্যাপিং করি, তো এটাই এতক্ষণ ধরে করছিলাম। তো এই গিফটটা তো আমি গৌরবকে দেবো সন্ধ্যেবেলায় ও আসলে। আর হ্যাঁ, এই গিফটের কোনো পারপাস নেই, বলতে পারলো র্যান্ডামলি আমি গৌরবকে একটা ছোট সারপ্রাইজ দেবো বলে গিফটটা অর্ডার করেছিলাম। তো খুব যদি পারপাস ধরতেই হয়, ওই বার্থডে রিটার্ন গিফট হতে পারে ফর্মালিটি পালন করলে, আদারওয়াইজ এটার কোনো ইয়ে নেই, জাস্ট নর্মালি সারপ্রাইজ দিয়ে হ্যাপি করার জন্য। আর গৌরব আর আমার আজকে লাঞ্চে যাওয়ার প্ল্যানিং আছে, তো সেই কারণে এখনই ওকে দেবো না, আমরা লাঞ্চে যাব, লাঞ্চ থেকে যখন ফিরবো সন্ধ্যেবেলায় তো তখন ওকে এটা দেবো। আর আজকে তো গৌরব আর আমি কোনো নর্মাল লাঞ্চে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বলতে পারো কাইন্ড অফ আমার পোস্ট বার্থডে সেলিব্রেট করতে। কারণ বার্থডে পারপাস তো আমরা কেউ কোনো বাইরে খাওয়া দাওয়া করতে যাইনি, ইভেন তারপর থেকেও আমরা প্রপারলি কোনো ডিনার বা লাঞ্চ এসব কোথাও যাইনি, মানে খাওয়া দাওয়া করতে সেভাবে আমাদের যাওয়াই পড়েনি। তো সেই কারণে আজকে ফাইনালি যাচ্ছি দুজনে একসাথে লাঞ্চ করতে, যেটা হচ্ছে আমার তরফ থেকে ওকে গৌরবকে দেওয়া বার্থডে ট্রিট। তো সেই পারপাস তো গৌরব তো আমার বাড়িতে ড্রপ করে দিয়ে বাড়িতে চলে গেছে, আবার রেডি হয়ে একটুর মধ্যেই চলে আসবে। আর আমি তো এতক্ষণ ধরে এটাকে র্যাপিং করলাম, তো এখন দেখি ফটাফট রেডি হয়নি। আর আমার রেডি হওয়ার আগেরও ফার্স্ট কাজ হচ্ছে এই গিফটটাকে এখন খাটের তলে ঢুকিয়ে রাখা, নয়তো আমি যে কোনো জিনিস তো 2 মিনিট পর পর ভুলে যাই। তো এখন যদি আমি রেডি হওয়া শুরু করি এটার কথা তো ভুলে যাবই, আর গৌরব চলে এসে যদি এটা দেখে নেয় তাহলে তো সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না। তো ফটাফট এটাকে আগে
রেখে দিই ঢুকিয়ে খাটের তলায়। তো আমি তো আজকে দুপুর চলে এসেছি ওদের বাড়িতে, কারণ ম্যাডাম আজকে ওর পোস্ট বার্থডে পারপাস আমাকে ট্রিট দেবে। আর ট্রিট দেওয়ার জন্য ও আজকে আমাকে 4টে জায়গার অপশন দিয়েছে, বলেছে এর মধ্যে তুমি যেখানে খুশি চলো। তো আমি তার মধ্যে চুজ করেছি হচ্ছে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবো, কারণ কয়েক যুগ হয়ে গেছে আমরা দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাই না। অলমোস্ট 1-1.5 বছর তো হয়ে গেছেই, মানে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাব সেই কথাটা ভাবলেই জিভে জল চলে আসছে। আর আজকে যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে সিম্পল বিরিয়ানি খেতে, তো সেই কারণে আমি তো আমার এই যে বেসিক টি শার্টই পরেছি, বাট আর একজনের আউটফিট তোমাদের কাছে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে হচ্ছে আর একজনের আউটফিট, হোয়াইট প্যান্ট অ্যান্ড রেড টপ, সবই হচ্ছে মোটামুটি নতুন। এটাও হচ্ছে ওর বার্থডে গিফট, টপটা বার্থডে গিফট, দেখি হাত দেখি, ঘড়িটা বার্থডে গিফট, হোয়াইট হচ্ছে বার্থডে প্যান্ট। মানে আজকে সত্যি তোমাকে দেখে মনে হচ্ছে পোস্ট বার্থডে সেলিব্রেশন আমরা সত্যি করতে যাচ্ছি। সেটাই না তো, আমি ভালো অত ভেবে পড়িনি, ভাবছিলাম এই টপটা পরে যাব, তো সেই কারণে ভাবলাম এই টপটার সাথে এই প্যান্টটা ভালো লাগবে, তো বার্থডে দিনের জিনিস ব্রাইট লাগছে, হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন। সত্যি আছে সবকিছু আমার বার্থডে গিফটের হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। মানে এটা আমার নিজেকে দেওয়া বার্থডে গিফট, আর 1, 2, 3 এই 3টে তোমার আমায় দেওয়া গিফট। তো তার মধ্যে আমার ড্রেসটা হয়ে গেল বেসিক। তোমার ড্রেস বেসিক দেখাচ্ছি, দাঁড়াও। আর আরেকজনের এটা কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে খারাপ আউটফিট, ব্যাগি জিন্স বেসিক আউটফিট। আর এই টি শার্টটা তুমি গোনাগুন্তি 4-5 দিন পরেছো, এমন না যে এটা তোমার খুব পুরনো। তো এটাকেই এখন বলে পারফেক্ট আউটফিট। আচ্ছা, তুমি তার মানে বলছো পারফেক্ট আউটফিট পরি? ইয়েস, একদম। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম, আর দাদা বৌদির হোটেলের উপর নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে, তো আজকে সেখানেই যাচ্ছি। তো এই যে এসে গেছে আমাদের অর্ডার করা স্পেশাল মাটন বিরিয়ানি, কারণ আমরা যখনই আসি আমরা এই স্পেশাল মাটন বিরিয়ানিটাই অর্ডার করি। সেটাই, আর আমরা যেহেতু দাদা বৌদি হোটেলে এসেছি, তো হোটেলের একদম অথেন্টিক এই যে কলা পাতা করে বিরিয়ানি দিয়েছে, আর তার সাথে আবার স্টিলের প্লেটে। আর আমরা তো এর আগে যে কবার দাদা বৌদিতে এসেছি, আমরা এসেছি ওদের আরেকটা যে রেস্টুরেন্ট আছে না, ওই যে ওই সাইডটাতে স্টেশনের, তো সেখানে নর্মাল রেস্টুরেন্টের মতোই, বাট এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম। আর এখানে ডেকোরেশনটা কি দারুণ না, চার সাইডে। আমরা এসেছি হচ্ছে 2nd ফ্লোরটাতে। তো এই যে ফাইনালি আফটার 1-1.5 বছর পর দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করছি। আর শুধু এই দাদা বৌদির বিরিয়ানি 1-1.5 বছর পরে বলে না, আমরা বিরিয়ানি জিনিসটাই খাচ্ছি মিনিমাম অনেক দিন হয়ে গেছে আমরা বিরিয়ানি খাই না, এই জন্য তো আজকে বিরিয়ানির টেস্টটা মনে হবে একটু বেশি যেন ভালো, অমৃত লাগছে। তো এদিকে তো আমাদের বিরিয়ানি খাওয়া অলমোস্ট ডান, আর তখন আমাদের মনে পড়েছে স্টার্টারের কথা। তো মেন কোর্স কমপ্লিট করে এবার আমরা স্টার্টার অর্ডার করেছি। মানে আমরা না এবার মানে বিরিয়ানি খাওয়ার এক্সাইটমেন্ট এতটা হাই ছিল না, তো সেখানে এসেই ফার্স্টে বিরিয়ানি অর্ডার দিয়ে ফেলেছি। মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে এখানে এসে এখানে ফেমাস ফিশ ফ্রাইটাও ট্রাই করবো, কারণ আমরা শুনেছি দাদা বৌদি ফিশ ফ্রাইটাও নাকি ভালো খেতে। তো সেটা বিরিয়ানি অর্ধেক ফিনিশ হওয়ার পর মাথায় আসলো, তো সেই কারণে এবার অর্ডার করেছি। মানে বিরিয়ানি খাবো, মেন কোর্স ডান, তো তারপর স্টার্টার এনজয় করবো। এই যে চলে এসে হচ্ছে আমাদের ফিশ ফ্রাই। তো আমাদের খাওয়া দাওয়া তো ডান, আর আমরা যখনই দাদা বৌদিতে আসি না, আমরা লাস্টে ফিরনি খাবোই। মানে এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, দাদা বৌদি বিরিয়ানি পরে ফিরনি খাওয়া। বাট আজকে আমাদের দুজনেরই পেট পুরো ফুল, তো সেই কারণে জাস্ট এই একটা ফিরনি অর্ডার করেছি, যেহেতু খাই তো ট্র্যাডিশনটা মেনটেন করতেই হবে। তো একটাই কিনেছি, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো। তো এবার আসলাম হচ্ছে জুডিওতে সামার পারপাস শপিং করতে। আর যা রোদ পড়ছে, তো এই রোদে বাইক চালানোর জন্য আমার কিছু ফুল স্লিভ টি শার্ট দরকার, তো সেটা মেনলি নেওয়ার জন্য। আর আপনি কিছু নেবেন? আমার আজকে কিছু শপিং করার নেই, আমি ঠিক করেছি আমি মিনিমাম 1 মাস কোনো ড্রেস বা কিছু শপিং করবো। আমি দেখবো তুমি জুডিও থেকে কি করে কিছু না নিয়ে বেরো। চলো। কে বলছিল কিছু নেবো না? আমার শপিং এখনো শুরু হয়নি, তার আগে এই যে ভালো দেখতে। তো আমার জন্য এই দুটো টি শার্ট নিচ্ছি, আর সাথে ম্যাডামের জন্য একটা স্লিপার, তো ব্যাস এইটুকুই। তো এই জাস্ট শপিং করে বেরোলাম, আর কালকে নাকি ও আবার হেলদি ওয়েতে কুলফি বানিয়েছে, যেটা আমাকে আগে বলেনি, এই জাস্ট বললো। তো এখন আবার যেতাম ওদের বাড়িতে হেলদি কুলফি খাওয়ার জন্য, কিন্তু কেমন হবে এখনো জানি না, কারণ সে কালকে রাত্রে বসিয়ে রেখেছি ফ্রিজে, আদেও কুলফি জমেছে কিনা সেটাও জানি না, তো বাড়ি গিয়ে দেখবো। তুমি এসব কখন করো? ওই তো যখনই খাতা নেই ইনি নাকি বাড়িতে কুলফি বানিয়েছে, আবার রাস্তায় দাঁড়িয়েছে কুলফি খাওয়ার জন্য। আসলে না, এইগুলো সেই কুলফি না, তুমি তো জানো না, এগুলো হচ্ছে মটকা কুলফি। আগে যখন স্কুলে পড়তাম না, তখনই আমি একমাত্র এই কুলফি খেয়েছি, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে। মটকা কুলফি তো হাড়ির মধ্যে হয় না, এই মটকা কুলফি আমি কেটে কেটে দেয় পিস করে করে, তো সেই কারণে না হট করে রাস্তায় যাওয়ার সময় চোখে পড়লো, তাই একটা নিয়ে নিয়েছি। আর আজকে না আমি এখন জাস্ট খেয়াল করলাম, আর একজন চোখে অনেক দিন পর কাজল পড়েছে, দারুণ লাগছে দেখতে। কুলফিটা আর
চড় খাচ্ছি তো মনে হচ্ছে টেস্ট করে দেখো। এই যে আমার কুলফি তো অলমোস্ট জমে গেছে, অলমোস্ট না পারফেক্টলি তো জমে গেছে, বাট এবার এই মোল্ডের থেকে বেরোবে কিনা সেটার জন্য আগে ছুরি দিয়ে একটু মানে সাইডটা নরম করে নিচ্ছি, না তো আইসক্রিমের শেপটাই আসবে না কুলফি। এটা ম্যাঙ্গো আইসক্রিম তাই না? ইয়েস, আইসক্রিম না এটা সরি কুলফি। কুলফি আর আইসক্রিমের মধ্যে অনেক পার্থক্য। আর এটা তো টোটালি হেলদি কুলফি, তার কারণ আমি এই কুলফিটা বানিয়েছি পুরোপুরি এটার মধ্যে না কোনো চিনি আছে না কোনো মানে সেরকম টাইপের কিছু আছে যেটা মানে বডির মানে অ্যাডেড কোনো সুগার নেই তাই তো? কোনো এক্সট্রা অ্যাডেড সুগার নেই। তো রেসিপিটা আমরা কোথায় পাবো? চান্দ্রাস ক্রেভিং সুইট চ্যানেল। আমি চান্দ্রাস ভ্যানিটি বলে দিচ্ছিলাম। তো আমি তো ভিডিওটা শুট করে রেখেছি, তো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এটা রেসিপি। ও নিচে কি গুলো দেখি? এটা হচ্ছে কেশর আর কি বলে এটাকে আমন্ড। তো ট্রাই করো। তো বলো কুলফিটা খেতে কেমন হয়েছে? কি বলো এতটা ভালো হয়েছে, জাস্ট একটুখানি খেয়ে এত ভালো লাগলো, অলরেডি হাফ শেষ করে দিয়েছি। দারুন, খুব বেশি মিষ্টি হয়নি, দারুন হয়েছে। কারণ মিষ্টি টাইপের জিনিস তো কম দেয় না। বলো ফোটা পড়ছে। আসলে জমেছে, বাট অত দোকানের মতো তো জমেনি, বাট অ্যাটলিস্ট বাড়িতে বানানোর মতো তো পারফেক্ট। আর বলো এই কুলফি সারপ্রাইজটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে তো জানি। আর প্রত্যেকটা বাইটে না মুখে আমন্ড গুলো পড়ছে, কি বলবো, অসাধারণ। প্রত্যেকদিন তুমি এখন মানে রান্নার নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছো, বিশাল ব্যাপার। তো এটা তো তোমার জন্য ছিল ফার্স্ট সারপ্রাইজ। মানে আরো সারপ্রাইজ আছে নাকি? ইয়েস, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো কুলফিটা তুমি ফটাফট কমপ্লিট করো, আমিও কুলফিটা কমপ্লিট করি, মা বাবাকেও দিয়েছি একটা তারপর বলছি। সারপ্রাইজ কি কারণে বলছি দাঁড়াও। আমাকে খাঁচার মাঝখানে চুপচাপ বসিয়ে রেখেছে, বলছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বার্থডে ট্রিট তো দিল, সেটা তো ঠিক আছে, বাট এখন আবার সারপ্রাইজ কি জন্য? না আমার বার্থডে না কিচ্ছু, সারপ্রাইজ কি কারণে? দাঁড়াও ওয়েট করো, দাঁড়াও বার করছি তোমার জন্য। আর এদিকে আরেকজন দেখো খাটের তলায় ঢুকে গেছে। আমি খাটের তলায় ঢুকিয়ে নি, দাঁড়াও। রেডি তুমি কি তোমার সারপ্রাইজের জন্য? মজা হচ্ছে। 1 2 3 কি এটা? দেখো খুলে, এটা তোমার জন্য। মানে আগে কি কারণে বলতে হবে? মানে এটা হচ্ছে আমার বার্থডে রিটার্ন গিফট। তুমি আমার বার্থডেতে এত কিছু দিয়েছো, যেগুলো এখন আমি এই যে সব পরে আছি, তো এটারই রিটার্ন গিফট হচ্ছে এটা। আচ্ছা, শোধবাদ? হ্যাঁ, বলো রিটার্ন না, বলেছে শোধবাদ গিফট। না শোধবাদ গিফট না, হয় না, এটা বার্থডে রিটার্ন। দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না। ঠিক আছে, ভালো হয়েছে। এটা এমনি তোমার জন্য আমার বার্থডে আগের থেকে অর্ডার করা। রিটার্ন গিফট কেন বলছো? তখন আমি কি পারপাস বলবো? আমার গাছে বল আগে থেকে অর্ডার করা। আরে জায়গা ছুঁয়ে বলছি আমার বার্থডে আগে এটা অর্ডার করা, আসেনি এসব রিটার্ন গিফট না দেখ, আমার রাগ করে। এরকম রিটার্ন গিফট আবার হয় নাকি? এটা আমি তোমার জন্য অর্ডার করেছিলাম, যেটা আসতে লেট করেছে, তো ফাইনালি আজকে সকালে এসছে, তো 5-6 দিন প্রায় লেট। তো তুমি এবার এটা ফটাফট আনবক্সিং করে তোমার কাজের দরকার একটা জিনিস। আর একজন তো অন্যান্যবার গিফট পেলে কত খুশি, আর এবার দেখো হঠাৎ করে মন টন খারাপ করে বসে আছে। মানে আমার কোনো দরকারের জিনিস এখন মানে এরকম কোনো কিছু নেই যেটা আমার এই মুহূর্তে দরকার। তারপর তুমি আমার ফার্স্টে বলে বার্থডে রিটার্ন গিফট, তখন একটু তো তুমি রিটার্ন গিফট না, বাট মানে আমার তো কিছু দরকারই নেই। আমার হট করে খুললে সেই জন্য তো খুলতে হবে না, পার্সেলটা খোলো। কি আছে এর মধ্যে? এত বড় বাক্স, আমার বলছে আমার দরকারি জিনিস। তোমার তো গেস করতে পারারই কথা। এইটুকু আমি গেস করে গেছি কি আছে এর মধ্যে। এবার বলো আমি কি ঠিক বলেছি? সত্যি আমার খুব দরকারি জিনিস। তাহলে এখন এটা শুধু তোমার দরকারি জিনিস না, এটা আমারও দরকারি জিনিস। ও চাইছে আমার বাইসেপটা আর অনেকটা বড় হয়ে যাক। ঠিক আছে, গেস করো এটার মধ্যে কি আছে। এর মধ্যে আছে হচ্ছে ইমপ্যাক্ট ওয়ে প্রোটিন। কোন ফ্লেভার সেটা গেস করতে হবে, তাহলেই গিফট পাবে, আদারওয়াইজ গিফট পাবে না। কোন ফ্লেভার? দুটো ফ্লেভার গেস করতে পারি। আচ্ছা, একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো, আদারওয়াইজ ঠান্ডাই বা হয়নি। তাহলে চকলেট। খুলে দেখো, ঠিক আছে চলো। এটা আনবক্সিং করার মতো স্যাটিসফ্যাকশন পৃথিবীতে অন্য কিছুতে নেই। এই কথা আমি আগেও বলেছি, আবার বললাম। সেটাও খুব ভালো করে জানে, এই কারণে আমার এই জিনিসটা যখনই দরকার হয় এখন আমার আর কিনতে হয় না, ওই আমাকে গিফট করে। আচ্ছা, প্যাকেজিং চেঞ্জ হয়েছে তাই না? ঠিকই আছে, ওয়েবসাইটে দেখছিলাম রেড কালারের। হ্যাঁ, অরেঞ্জ কালারের।
কত কেজি এটা? যেটা তুমি নাও এমনি 2.5 কেজি। 2.5 কেজি। প্যাকেজিংটা দারুণ। কি ফ্লেভার? চকলেট স্মুথ। একদম ঠিকঠাকই গেস করেছো, এই জন্যই খুলতে দিয়েছি, না তো দিতাম না। তো এটাকে আমি অলরেডি কোলের মধ্যে নিয়ে বসে রয়েছি, আর কোল ছাড়া করবো না। তো কালকে থেকে তো ওয়ার্কআউটের পর আমি এটা খাচ্ছি, আর তুমি এখন আগেরটা আছে তো সেটাই খেও। না, এটা হচ্ছে এবার থেকে আমি খাবো, কালকের থেকে এটা তো আমি ফার্স্ট ভাগ বসাবো। এটা তো আমি নামেই তোমার জন্য কিনেছি, এটা আমি খাবো। আর আগের মানে আমরা যেটা দুজনের। আছে- না, আগের যেটা আছে সেটা তোমার, এটা আমার। এটা Thank তুমি you so খেও, much. আর আমি আগে না, আগেরটা শেষ হবে তারপর এটা খুলবে, কোনো এটা ওপেন করাই হবে না। ডান। আর ও খুব ভালো করে জানে, মানে আমার থেকেও না ও বেশি জানে যে আমার কোন মুহূর্তে কোন জিনিসটা দরকার। তো সেটা স্বাভাবিক নাকি? থ্যাংক ইউ।